নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। রবিবাসরীয় সকালে আমরা পৌঁছে গেছি বেলঘরিয়ার হরদয়াল স্কুলে। আপনারা জানেন যে আগামী 10ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে, 2025 সালের 10ই ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। আর জীবনের প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগে এই পরীক্ষার কোশ্চেন পেপার কেমন ধরনের হয়, পরীক্ষার পরিবেশ কেমন হয়, পরীক্ষার রেজাল্ট কেমন হতে পারে, সেই রকমই একটা মক টেস্টের আয়োজন করা হয়েছে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে। সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই পরীক্ষার আয়োজন করেছেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং বেলঘরিয়ার হরদয়াল স্কুলে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মক টেস্ট শুরু হয়ে গিয়েছে। উদয়পুর হরদয়াল নাগ আদর্শ বিদ্যালয় বেলঘরিয়া, এখানে দমদম, উত্তর দমদম থেকে তো বটেই, সংলগ্ন অঞ্চলগুলির বিভিন্ন স্কুল থেকে পরীক্ষার্থীরা, মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন। প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা একেবারে মাধ্যমিকের ধাঁচেই নেওয়া হচ্ছে, 90 নম্বরের পরীক্ষা। এবং জীবনে প্রথম বড় পরীক্ষা দেওয়ার আগে অনেকেরই একটা শঙ্কা, একটা ভয় কিংবা একটা কি ধরনের হবে এমন উদ্বেগ কাজ করে, যাতে সেই উদ্বেগ না থাকে। পাশাপাশি মাধ্যমিকের প্রস্তুতি তার কেমন হয়েছে সেটা তারা যাতে বুঝে নিতে পারে, সেই জন্যই কিন্তু এই মক টেস্টের আয়োজন করেছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ ABT এর শিক্ষক শিক্ষিকারা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষা চলছে। একেবারে স্কুল ইউনিফর্মে এসে পরীক্ষায় বসেছেন ছাত্রছাত্রীরা। সম্পূর্ণ মাধ্যমিক পরীক্ষার নিয়ম মেনেই পরীক্ষা দেওয়া হচ্ছে, সেভাবেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে এবং ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম উভয়ে মাধ্যমেই, অর্থাৎ ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন দুটো কোশ্চেন পেপার তৈরি করা হয়েছে, দুটো ভার্সনেই পরীক্ষা চলছে। আমরা অবশ্যই কথা বলবো স্টুডেন্টদের সাথে, অভিভাবকদের সাথে, এমনকি এই পরীক্ষার যে আয়োজক যারা রয়েছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির শিক্ষক শিক্ষিকারা, তারা প্রত্যেকেই সরকারি স্কুলের শিক্ষক। আমরা তাদের সাথে কথা বলবো। প্রতিদিন 2 ঘন্টা 45 মিনিট করে পরীক্ষা হচ্ছে, যদিও মাধ্যমিক পরীক্ষার সময়সূচি হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট, কিন্তু এখানে 2 ঘন্টা 45 মিনিটে 90 নম্বরের প্রশ্নপত্রের উত্তর লিখতে হচ্ছে। তেমনটাই আয়োজন করেছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ ABT এর শিক্ষক শিক্ষিকারা। আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা চলছে ইতিমধ্যে। আমরা পরীক্ষা চলাকালীনই একটু তাদের ডেকে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছি। ইংলিশ এবং বাংলা ভার্সন দুটোতেই পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এই যে মক টেস্ট চলছে, জীবনে প্রথম বড় পরীক্ষা দিতে এসেছো, ইংলিশ ভার্সনে পরীক্ষা দিচ্ছ তুমি। কেমন চলছে, কেমন লাগছে পরীক্ষা? ম্যাম, এক্সামটা ভালো হচ্ছে অ্যান্ড ভালো একটা কোয়েশ্চেন পেপার, অ্যান্ড আমি ভালোবাসছি, মানে কোয়েশ্চেন পেপারটা টোটালি মাধ্যমিক টাইপ অফ। আমি অনেক বছরে 2017 থেকে আপ টু তোমার 24 পর্যন্ত যত তোমার মাধ্যমিকের পেপার সলভিং করেছি, অ্যান্ড সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন্স, অ্যান্ড কোয়েশ্চেন্স আর ভেরি গুড, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ দি পারফেক্ট এক্সাম given by the AVTA institutions, and it will help me to enhance my madhyamik curriculum, and I hope I will score a good marks in this mock test as well as in madhyamik also, and I could really say that it would help me as a backbone in my madhyamik.
এই যে পরীক্ষাটা দিচ্ছ, তুমি তো বলছো তুমি অনেকটাই উপকৃত হবে। Yes, ma'am. টেস্টে স্কুলের টেস্ট হয়ে গিয়েছে, তারপরে এই মক টেস্ট, তারপরে একেবারে 10 তারিখ মাধ্যমিক পরীক্ষা। এই যে পরিবেশ, এই যে কোশ্চেন পেপারে পরীক্ষা বা এটার যে রেজাল্ট হবে, তাতে তুমি তোমার এই মুহূর্তে তোমার প্রিপারেশনটাও বুঝতে পারবে, Yes, সেটা ma'am. অত্যন্ত প্রয়োজনীয় ছিল। হ্যাঁ, অত্যনীয় প্রয়োজনীয় ছিল ম্যাম, কারণ বেসিক্যালি টেস্ট হয়ে যাওয়ার পর কিছু খামতি আমার রয়ে গেছিল, সেটাকে আমাকে বার করে দেওয়ার জন্য এই মক টেস্টে আমি পেয়েছিলাম সন্ধান। এবং সত্যিকারের এটা খুবই ভালো একটি মক টেস্টের জায়গা, যারা দিচ্ছে আমি আশা করি তারা ভালোবাসবে মক টেস্টটি। এবং এতে আমি আরও মানে নিজস্ব প্রোডাক্টিভিটি এবং যে মানে কোন কোয়েশ্চেন্সগুলো আমার আরও বেশি করে গুরুত্ব দেওয়া উচিত, কোন চ্যাপ্টার্সগুলো দেওয়া উচিত, তার বিষয়ে আমি বুঝতে পারছি। এবং আমি আশা করি যে এই মক টেস্টটি দেওয়ার পরে আমি মাধ্যমিকে একটি খুব সুন্দর নম্বর প্রায় পেতে পারি। নাম? নাম সঞ্জিত দে আমার, কোন স্কুল? মাইকেলনগর শিক্ষা নিকেতন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আপনারা শুনলেন যে ইংলিশ ভার্সনে পরীক্ষা দিচ্ছে এমন একজন স্টুডেন্টের সাথে কথা বললাম। আমরা এবার কথা বলবো বেঙ্গলি ভার্সনেও কিন্তু পরীক্ষা চলছে। দুজন স্টুডেন্ট আছে। কোথা থেকে এসে? কোন স্কুল? বিরাটি মহাজাতি বালিকা বিদ্যা মন্দির। এই যে মক টেস্ট কেন দিতে এসছো? আসলে টেস্ট দেওয়ার পরে কিছু কিছু জায়গায় কিছু খামতি রয়ে গিয়েছিল, তো সেটা আমার মনে হয় যে ঠিকঠাক করাটা দরকার। তো সেক্ষেত্রে প্রিপারেশনের জন্য হোক কিংবা সেই খামতিগুলো পূরণের জন্য হোক, তো মক টেস্টটা দিলে সেই খামতিগুলো আমার মনে হয় আমি পূরণ করতে পারবো, বুঝতে পারবো কোথায় কোথায় এখনো মানে কোথায় কোথায় কোনো খামতি রয়ে গেছে। সেই জন্যই মক টেস্টটা দিতে এসেছি। এখনো পর্যন্ত যে কটা মক টেস্ট দিয়েছো এখানে, যে নিখিল বঙ্গ মানে এবিটিএ থেকে যে আয়োজন করেছে, তাতে কি তোমার এই যে খামতিগুলো রয়ে গেছে সেটা কি বুঝতে পারছো যে এটা দিয়ে তোমার আরো উপকার হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ টেস্টটা দেওয়ার পরেও মানে মাধ্যমিকের মাঝখানে যে গ্যাপটা, তো সেখানে আমার মনে হয় যে সবারই উচিত যে যেই যে খামতিগুলো রয়ে যায় সেগুলোকে ঠিকভাবে দেখা, সেগুলোকে মানে বারবার রিভাইজ করা, অঙ্কের ক্ষেত্রে হোক বা অন্য কোনো যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে হোক। তো সেক্ষেত্রে মক টেস্টটা দেওয়া মানে সেই খামতিগুলোকে আর কি পূরণ করা। তোমার নাম? জয়িতা সাহা। ধন্যবাদ। আমি আরেকজন স্টুডেন্ট পরীক্ষা দিতে চলে এসেছে। তবু বলছি যে কোন স্কুল থেকে এসছো? আমি নিমতা হাই স্কুল থেকে। এই যে মক টেস্ট কেন দিতে এসছো? টেস্ট তো হয়ে গিয়েছে। আমরা সারা বছরই পড়েছি সেই মাধ্যমিকটার জন্যই, এবং টেস্ট দেওয়ার পরেও অনেক জায়গায় খামতি থেকে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা টাইম ম্যানেজমেন্ট, কম সময় কিভাবে শেষ করব। আর আমাকে এই মক টেস্ট দেওয়ার পিছনে যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে, এই টাইম ম্যানেজমেন্টটা। আমরা তো সিলেবাস শেষ করে যে খামতি আছে সেটা পূরণ করবোই, তার সাথে যে টাইম ম্যানেজমেন্টটাই আমাদের উপকার হচ্ছে, এটা আমাদের মাধ্যমিকে খুবভাবে উপকৃত করবে। যে আমরা 30 মিনিট আগে এক্সাম শেষ করাটা প্র্যাকটিস করছি, তো সুতরাং মাধ্যমিকে যখন আমরা 30 মিনিট আগে এরকম ভাবে শেষ করব, তখন আমাদের কাছে এক্সট্রা অনেক টাইম থাকবে রিভাইজ দেওয়ার জন্য। মানে এই যে তাছাড়াও তুমি স্কুলের টেস্ট পরীক্ষা দিয়েছো, তাতে যে ধরনের কোশ্চেন পেপার এসেছে, টেস্ট পেপার সলভ করে যে ধরনের কোশ্চেন পেপার এসেছে, এই মক টেস্টে কি মনে হলো যে এখান থেকে আরো আমরা অনেক কিছু জানতে পারলাম, বা আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে, নতুন কিছু আবিষ্কার? হ্যাঁ, অবশ্যই। একদম মাধ্যমিক প্রসঙ্গত কোয়েশ্চেন আমরা সারা বছর যেভাবে প্রিপারেশন নিয়েছি, যেগুলোকে ইম্পর্টেন্স দিয়েছি, ওগুলো এখন আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনের মধ্যেই। একদম মাধ্যমিক প্রসঙ্গত কোয়েশ্চেনেই আমরা পরীক্ষা দিচ্ছি। পাশাপাশি জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাবে একেবারে অন্য একটি স্কুলে, তুমি যে স্কুলে পড়াশোনা করনি সেই পরিবেশে। ঠিক এখানে কিন্তু সেরকমই একটা পরিবেশ পেয়েছো, সেটাও তোমার কাজে তোমার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কি সহায়তা করবে? একদমই তাই। কিভাবে একটা আমরা অন্য স্কুলে গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্সটা প্রথম ভাবে হতো, সেটা আমরা আগের থেকে তৈরি হতে পারছি। যে অন্য স্কুলে গিয়ে কি একটা মেন্টালি যেটা প্রিপারেশন, ওটা আমাদের আগে থেকে হয়ে যাচ্ছে। মানে এই মক টেস্টটা তোমাকে উপকৃত করছে প্রচুর ভাবে। তোমার নাম? গোপাল রায়। আমরা কথা বললাম পরীক্ষার্থীদের সাথে, তারা বিভিন্নভাবে জানালেন যে বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। যেমন জীবনের প্রথম বড় পরীক্ষা, নিজের যে স্কুলে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, তার থেকে একেবারে অন্য স্কুলে গিয়ে জীবনের প্রথম বড় পরীক্ষা তারা দেবে। জীবনের প্রথম বড় পরীক্ষা তারা দেবে, এবং সেই পরীক্ষার পরিবেশ একেবারে অন্য একটি স্কুলে গিয়ে সেই পরীক্ষার পরিবেশ সেখানে গিয়ে দেওয়া, সেটাও কিন্তু একটা তাদের একটা মক টেস্টের মাধ্যমে সেই পরিবেশটাকেও তারা আয়ত্ত করতে পারছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে এসেছে। আমরা জিজ্ঞাসা করব যারা উদ্যোক্তা, এবিটি এর সদস্যা যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, তাদের কাছ থেকে যে মোট কটি স্কুলের কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। তবে পরীক্ষার্থীরা সকলেই জানালেন যে এই পরীক্ষা অত্যন্ত সহায়তা করছে, অত্যন্ত উপকৃত হবে তারা। কারণ একেবারে মাধ্যমিকের আগে এই ধরনের একটা পরীক্ষার আয়োজন, এবং তারা যে পরীক্ষাটা দিতে পারছে,
তাতে কিন্তু কি ধরনের প্রশ্ন থেকে এখনো তারা জানতে পারেনি, বা কি ধরনের প্রশ্ন এখনো তাদের উত্তর লেখাতে খামতি রয়ে গেছে, কতটা খামতি রয়ে গেছে, আরো নতুন কিভাবে প্রশ্ন আসতে পারে, একেবারে অন্য একটি স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার অনুভূতি কেমন, জীবনের প্রথম বড় পরীক্ষা, পুরোটাই তাদের। পাশাপাশি সব থেকে বড় কথা, 3 ঘন্টা 15 মিনিটের বদলে 2 ঘন্টা 45 মিনিটে 90 নম্বরের প্রশ্নপত্র উত্তর লিখতে হচ্ছে। এই সময়টা, এই টাইম ম্যানেজমেন্টটাও তাদের অত্যন্ত কাজে লাগবে, যাতে তারা একেবারে মাধ্যমিক পরীক্ষায় আধ ঘন্টা আগে উত্তর কমপ্লিট করবার পর বাকি সময়টা তারা রিভিশন করতে পারে, এমনটাই জানালেন কিন্তু পরীক্ষার্থীরা। এবং নিখিল বঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটি এর তরফ থেকে যেই মক টেস্টের আয়োজন করা হয়েছে, এটা কিন্তু একই ছাদের তলায় ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভাষণেই পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা, এবং তার ফলে দুটো ভাষার প্রশ্নপত্রের পরীক্ষার্থীরাই এই সুবিধা পাচ্ছেন। এবং কেন এই উদ্যোগ শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা কেন এই উদ্যোগ নিয়েছেন, তাতে তারা কতটা সাড়া পাচ্ছেন, এই বিষয়েও আমরা জানবার চেষ্টা করব। এবং অভিনব এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, কারণ মাধ্যমিক পরীক্ষা টেস্ট ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে বিভিন্ন স্কুলে। ছাত্রছাত্রীরা তাদের নিজের প্রিপারেশন সম্পর্কেও বুঝতে পেরেছেন, কিন্তু তারপরেও আরো কি ধরনের প্রশ্ন আসতে পারে, কোথাও তাদের খামতি রয়েছে কিনা, কতটা খামতি রয়েছে উত্তর লেখার ক্ষেত্রে, আরো কি ধরনের হতে পারে, কি ভাবে হতে পারে, পুরোটাই তারা কিন্তু বুঝতে পারবেন। এবং তারা নিজেদের যেটুকু সময় আছে সেটুকুতে সেটা তারা বুঝতে পারবেন। আমরা একটু কথা বলবো এবিটি এর উত্তর দমদম আঞ্চলিক কমিটির পরিচালনায় এই 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মক টেস্টের ব্যবস্থা। এটা প্রথম বছর এবিটি এর পক্ষ থেকে? না, এটা দ্বিতীয় বছর, আমাদের দ্বিতীয় বছর। 2024 সালে আমরা প্রথম শুরু করেছিলাম। 2024-25 বর্ষের শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রদের নিয়ে প্রথম সারা উত্তর 24 পরগনা জেলার মধ্যে এবিটিএ গতভাবে উত্তর দমদমে প্রথম আমরা শুরু করেছি। তার সারা কিন্তু এখন পাচ্ছি এই বছর, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের নিয়ে আমরা কিন্তু আমাদের মানে দ্বিতীয়বার এই মক টেস্ট এখানে আয়োজন করেছি। মানে গত বছর কি প্রবল সাড়া পেয়েছিলেন? গত বছর প্রথম বছর ছিল। গত বছর আমরা প্রচার করেছিলাম, কিন্তু জানা সাড়া পেয়েছিলাম, অবশ্যই অনেকটাই সাড়া পেয়েছিলাম। গত বছর 153 জনের মতো পরীক্ষার্থী নাম দিয়েছিল, এনলিস্ট করেছিল। পরীক্ষা তার মধ্যে 140 জনের মতো দিয়েছিল, কিন্তু এই বছর আমরা 325 জনের নাম এনলিস্ট করেছি। তারপরেও বলতে খারাপ লাগছে যে আরো 50 জনের নাম আমরা নিতে পারিনি। তার কারণ হচ্ছে, এটা বুঝতে হবে যে আমরা পুরোপুরি আমাদের এটা নিখরচায় করি, এবং শিক্ষক হিসাবে খুব খারাপ লেগেছে আমাদের 325-এর পর আমাদের নাম নিতে আমাদের বন্ধ করা। তার কারণ হচ্ছে যে মানে সাধ্য থাকলে অনেক সময় সামর্থ্য থাকে না, সেই কারণে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার বলুন, খরচের এই দিক থেকে বলুন, আমরা করতে পারিনি। কিন্তু আগামী বছর আমরা অবশ্যই পরিকল্পনা করে নামবো, যাতে আমরা আরো 500 জনের মতো পরীক্ষার্থীকে দিতে পারি। অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে একেবারে নিখরচায় ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে, এখানে দুটো ভার্সনে, ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সনে পরীক্ষা দিচ্ছে, যেটা সব থেকে বড় সুবিধা। কারণ ইংলিশ ভার্সনের পরীক্ষার্থীরা সাধারণত অন্য কোনো স্কুলে গিয়ে চান্স পায় না মক টেস্ট দেওয়ার। এই উদ্যোগটা কেন নিলেন আপনারা? স্কুলের শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক, কেন নিলেন? মূলত ছাত্রছাত্রীদের একটা স্টেজ করে দেওয়া। তার কারণ হচ্ছে, ওরা স্কুলের পরীক্ষাটা স্কুলের এনভায়রনমেন্টে দেয়, তারপরে পরের ওদের জীবনের বড় পাবলিক পরীক্ষাটা অন্য এনভায়রনমেন্ট, অর্থাৎ একটা অন্য স্কুলে গিয়ে দেয়। মাঝামাঝি মধ্যবর্তী স্তরে যদি আমরা এবিটিএ গতভাবে একটি মক টেস্টের আয়োজন করি, এবং একটা সম্পূর্ণ নতুন স্কুলে এসে, নতুন পরিবেশে এসে ওরা যদি পরীক্ষা দেয়, তবে মাধ্যমিকের যে জড়তাটা থাকে পরীক্ষা দেওয়ার সময়, যে ভয় ভীতি থাকে, সেটা অনেকটাই কেটে যায়। সেই কারণে আমরা এই প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি ছাত্রদের, এবং সেই লক্ষ্যেই আমরা এই মক টেস্ট নিয়েছি। 1, 2 নম্বর, অনেক শিক্ষার্থী আছে, আমরা যেহেতু বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের নিয়েই মূলত আমরা কাজ করি, তাই বাংলা মিডিয়ামে এরকম বহু স্টুডেন্ট আছে যারা আপনার আর্থিকভাবে সচ্ছল নয়। এই যারা আর্থিকভাবে সচ্ছল নয়, তাদের পক্ষে বড় বড় ইনস্টিটিউটে বেশি দাম, অনেক টাকা খরচ করে
আপনার মক টেস্ট পরিচালনা করা বা দেওয়া সম্ভব নয়, মক টেস্ট দেওয়া সম্ভব হয় না। সেই কারণে আমরা যেন তারা সেই মেধারা যেন আপনার পরীক্ষা দিতে পারে, সেই কারণে আমরা এই আয়োজন করেছি, যাতে কেউ অর্থাভাবে পয়সা অভাবে যেন মক টেস্ট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়। আপনার নাম? আমার নাম হচ্ছে অমিত দাস। আমরা একটু স্যারের সাথে কথা বলবো। স্যার, অমিত স্যারের কাছে অনেক কিছু জানলাম, কিন্তু আপনার কাছ থেকে যেটা বিষয় জানবার, এই যে গত বছর আপনাদের প্রথম আয়োজন, দ্বিতীয় বছর আজ এবছর সারা অনেকটাই বেশি পেয়েছেন, কিন্তু এই যে রেজাল্ট বেরিয়েছিল গত বছর, তাতে কি মাধ্যমিকে গিয়ে লাভবান হয়েছিলেন যারা এখানে মক টেস্ট দিয়েছিলেন? অবশ্যই, এবং এখানে যারা পরীক্ষা দিয়েছিল আমাদের এখানে টেস্টের পরে সেখানে মক টেস্ট দেয়, এবং মাধ্যমিকে তারা প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছে, কিন্তু আমাদের এখান থেকে অনেক ভালো রেজাল্ট করেছে। এবং যার কারণে গত বছর আমাদের বলেছিল এই জিওগ্রাফি পরীক্ষাটা নিতে, আমরা গত বছর 4টে পরীক্ষা নিই, এবছর হচ্ছে 5টা পরীক্ষা আমরা নিচ্ছি। রোববার দিন আমাদের আরো মানে দুহাপে পরীক্ষা হবে, এবং দুহাপে পরীক্ষা হবে, লাঞ্চ ব্রেক আমরা তো নিজেরাই দেব, লাঞ্চের ব্যবস্থাও আমরাই করব, ঠিক আছে। আর মানে এখানে যারা গত বছর ধরুন প্রথম থেকে 10-এর মধ্যে ছিল মক টেস্টে, তাদের নানাভাবে উৎসাহিত করেছিলেন আপনারা, কি কি ভাবে উৎসাহিত করেছিলেন এবং তারা মাধ্যমিকে কেমন রেজাল্ট করলো? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা একদিন হচ্ছে ডাউট ক্লিয়ারিং এর আমরা ক্লাস করাই। রেজাল্টটা আমরা যেদিন দেব সেদিনকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের আসতে বলি, মক টেস্ট যারা দিল, এবং সেখানে আমাদের যারা এক্সপার্ট টিচার আছেন যারা মাধ্যমিকের খাতা দেখেন, ঠিক আছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তারা সমস্ত কোশ্চেনের হচ্ছে উত্তরগুলো বলে দেন কিভাবে লিখতে হবে, এবং ডাউট ক্লিয়ার করে, কোনো ডাউট থাকলে সেগুলোকে ক্লিয়ার করে, ছাত্ররা অনেক বেশি উপকৃত হয়। এবং তারা বলে যে স্যার এরকম ক্লাস আমাদের মাঝে মধ্যে হলে আরো ভালো লাগতো, হ্যাঁ বেটার হতো। আমরা যদিও শিক্ষা শিবির করি, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে তাদের হচ্ছে ডাউট ক্লিয়ারটা অনেক বেশি তারা হেল্প করে। তাদের কি পুরস্কৃত করেন? মানে 1 থেকে 10 হচ্ছে আমরা পুরস্কৃত করি, তাদেরকে পুরস্কৃত করি 1 থেকে 10। আমরা বলি যে 10 জনকে আমরা পুরস্কার দিলাম মানে এই নয় তারা এখানে শুধু ভালো হয়েছে বলে, সকলের জন্য এটা হচ্ছে বার্তা গেল যে তোমরা আরো বেশি করে পড়াশোনা করো, আরো বেশি করে আমরা যেটা রিডিং অ্যান্ড রাইটিং অর্থাৎ লেখা এবং পড়া এই দুটো একসাথে যাতে চলতে পারে তাদেরকে সেইভাবে উৎসাহিত করি, এবং যত বেশি লিখবে যত বেশি পড়বে তত ভালো রেজাল্ট করবে। বর্তমান যুগে একটা কথা, মানে একটা সময় আমরা জানলাম ছাত্র শিক্ষকের সম্পর্ক সন্তান এবং অভিভাবকদের মতো, কিন্তু বর্তমান প্রজন্মে যেটা শুনতে পাই শিক্ষকরাদের কাছ থেকে হেল্প পাই না, তারা শুধু কোচিং সেন্টারে যারা পড়াশোনা করে তাদেরকেই হেল্প করে। সে এইখানে এসে দেখছি আমরা সেটা বোধহয় কোথাও নেই। সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সমস্ত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই মক টেস্টের আয়োজন করেছেন, অভিভাবকরা কি বলছেন? অভিভাবকরা তো খুবই অভিভূত। প্রথমত হচ্ছে আমরা যখন বলি আমরা নিখরচায় হচ্ছে এই পরীক্ষার ব্যবস্থা করেছি, তারা শুনে অবাক হন যে এত বড় কর্মকাণ্ড কর্মযোগ্য হচ্ছে, কোথা থেকে এই পয়সা আসছে। এবং আমরা যখন বিভিন্ন স্কুলে যাই, হেডমাস্টার মশাই হেডমিস্ট্রেসদের সাথে কথা বলি, তারাও জিজ্ঞাসা করে, বলি আমরা আমাদের যে আর্থিক ক্ষমতা, আমরা যারা টিচার আর কি, আমরা মনে করি ছাত্রদের জন্য আমাদের কিছু করা উচিত, আমাদের নিজেদের পকেটের পয়সা খরচ করে আমরা এই কাজ করি। এবছর কটা স্কুল থেকে স্টুডেন্ট এখানে এসছে? প্রথমত হচ্ছে নর্থ দমদমের 16টা স্কুল, এছাড়া হচ্ছে বাইরের ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, আমাদের কলকাতা থেকে এসছে, আমাদের কাঁচরাপাড়া থেকে এসছে, ব্যারাকপুর থেকে এসছে, খড়দা থেকে এসছে, মাইকেলনগর থেকে এসছে, বাগবাজার থেকে, হ্যাঁ মধ্যমগ্রাম থেকে এসছে, পানিহাটি থেকে এসছে, বেলগুড়িয়া থেকে, মহাকুলি স্কুল থেকে এসছে। এবং আমরা 10 তারিখে আমাদের লাস্ট ডেট ছিল, কিন্তু আমরা 5 তারিখের পর আমরা নাম নেওয়াটা ক্লোজ করি এই কারণে, কারণ আমরা আর পারছিলাম না, ঠিক আছে, আমাদের ক্যাপাসিটি সেই জায়গায় নেই। তারপরেও 150-200 হচ্ছে গার্জিয়ান কল করে, স্টুডেন্টরা ফোন করে পরীক্ষা দেওয়ার জন্য। আমরা বলেছি এবছর পারলাম না, ঠিক আছে, আমরা সামনের বছর আমরা দেখি হ্যাঁ আরো বেশি সংখ্যায় নিতে পারি কিনা। এবছর কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, মানে ছেলে মেয়ে নির্বিশেষে? এবছর 325 জন আমরা অ্যারেঞ্জ করেছি। এখন পর্যন্ত হচ্ছে 250 জন হচ্ছে পরীক্ষা দিচ্ছে। রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট বেরোবে হচ্ছে 11ই জানুয়ারি। তারপরেই ডাউট ক্লিয়ারিং? হ্যাঁ, সেই দিনকেই ডাউট ক্লিয়ারিং। আপনার নাম? আমার নাম মিহির চৌধুরী, আমি নর্থ দমদমের প্রেসিডেন্ট।
ধন্যবাদ। আমি একটু ম্যাডামের কাছে আসি। একেবারেই এ প্রজন্মের ছেলেমেয়েরা আমরা দেখেছি যে একেবারে কোচিং সেন্টার ওরিয়েন্টেড একটা পড়াশোনা তৈরি হয়েছে, এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে যেখানে ওখান থেকে যা নোটস দেবে সেইটা পরেই পরীক্ষা দিতে হবে। আবার অনেক সময় স্টুডেন্ট বা অভিভাবকদের অভিযোগ থাকে যে এর বাইরে যদি অন্য কোনো স্টুডেন্টকে স্কুলের টিচার হলেও তারা হেল্প করা হয় না, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা শিক্ষক শিক্ষিকারা মিলেই বিভিন্ন স্কুল নির্বিশেষে স্টুডেন্টদের এখানে যাতে তারা জীবনের প্রথম বড় পরীক্ষাটা একদম খুব সুন্দরভাবে একদম নির্ভীকভাবে দিতে পারে। কি বলবেন, মানে কেন এই উদ্যোগে অংশগ্রহণ করলেন? এই উদ্যোগে অংশগ্রহণ করার কারণ হচ্ছে মানে এই উদ্যোগটা সত্যিই খুবই ভালো। কারণ হচ্ছে আমাদের কাছে কে কোন স্কুলের স্টুডেন্ট সেটা বড় কথা না, তারা হচ্ছে সকলেই মধ্যশিক্ষা পর্ষদের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, এবং সে বাংলা মিডিয়াম হোক ইংলিশ মিডিয়াম হোক ডাজ নট ম্যাটার। তো আমার সকলেই আমাদের শিক্ষার্থী, আমার স্কুল হতে পারে না হলেও হবে। এখানে আমার স্কুলের স্টুডেন্ট এসছে, স্যারের স্কুলের স্টুডেন্ট এসছে, ইভেন আমাদের জোনের বাইরের স্কুলেরও স্টুডেন্টরা এসেছে। তো আমরা যেন চাই অল ওভার সব দিক থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টটা যেন ভালো হয়। তারা কে কোন কোচিংয়ে পড়ছে, কোথা থেকে কে কিভাবে পড়ে আসছে সেটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়। পুরোপুরি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ধরনের প্রশ্নপত্র হয়, যেভাবে খাতা দেখা হয়, আমরা সেই গাইডলাইনটাকে ফলো করে কোশ্চেন করছি, সেই গাইডলাইনটা ফলো করে আমরা পরীক্ষা নিচ্ছি, এবং সেইভাবেই আমরা আবার খাতাটা চেক করে ওদেরকে ফেরত দিয়ে দেবো। পাশাপাশি যে ডাউট ক্লিয়ারিং এর মানে ক্লাসটা করাচ্ছেন, সেটাতেও তো প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পরীক্ষা দিচ্ছে তারা যাতে ভালো রেজাল্ট করে, শিক্ষার ব্যবস্থাটা যাতে আরো আমাদের এখানে সুদৃঢ় হয়, সেই প্রচেষ্টার জন্যই। একদমই তাই, একদমই তাই। ভবিষ্যৎ প্রজন্ম যেন আরেকটু মানে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে পারে, সেই জায়গাটাই আমাদের লক্ষ্য, আর কিছুই না। ওরা ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমাদের কামনা। আপনার নাম? নবনীতা পাল। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা কথা বললাম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সাথে, আমরা অভিভাবকদের সাথেও কথা বলবো, কিন্তু আপনারা শুনলেন যে শিক্ষক শিক্ষিকারা যেটা জানালেন যে একেবারেই ছাত্র বা ছাত্রীরা, মাধ্যমিক পরীক্ষার্থীরা তাদের কাছে সন্তান সম, এবং প্রত্যেকে যাতে জীবনের বড় পরীক্ষা খুব ভালোভাবে দিতে পারে, নির্ভীকভাবে দিতে পারে, এবং প্রত্যেকটা প্রশ্নপত্রে যেখানে যাদের খামতি আছে সেই ডাউট ক্লিয়ারিং এর মাধ্যমেই কিন্তু তারা প্রত্যেকটা উত্তর তারা ঠিক করে দেন। আমরা টিচারদের সাথে কথা বললাম, আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলবো যে তারা কি চাইছেন, তাদের কি অনুভূতি। অসংখ্য গার্জিয়ানরা তারা অপেক্ষা করছেন তাদের ছেলে মেয়েদের পরীক্ষার হলে ঢুকিয়ে যেমনটা অপেক্ষা করেন। আমরা একটু গার্জিয়ানদের সাথে কথা বলবো। আমি গার্জিয়ান, আচ্ছা আমি একটু মায়েদের সাথে কথা বলি। আপনারা এখানে মায়েরা শুনেছি সন্তানরা পরীক্ষা দেয় না, মায়েরাই পরীক্ষা দেয়, অপেক্ষা করছেন বাইরে বসে। সন্তানের জীবনের প্রথম বড় পরীক্ষা, মানে মায়েরও প্রথম বড় পরীক্ষা। এই যে মক টেস্টে কেন এনেছেন? স্কুলে তো টেস্ট হয়েছে, হ্যাঁ, তাহলে মক টেস্টে কেন? আর একটু ভালো রেজাল্ট করার জন্য, বড় পরীক্ষা দেবে সামনে 2000 ফেব্রুয়ারিতে যে বড় পরীক্ষাটা দেবে, সেটার জন্য একটু তৈরি হওয়ার জন্য এতগুলো বাচ্চার মধ্যে পরীক্ষাটা দেবে। স্কুলে তো একটা বদ্ধর মধ্যে রয়েছে না, আর এটা যেমন সব স্কুলের বাচ্চারা রয়েছে, সেই জন্য মক টেস্টটা একটু রেডি হওয়ার জন্য আর কি। 100 বার। আমার মেয়ে বিদ্যাপীঠ, উত্তর দমদম বিদ্যাপীঠ। আমার নাম অলিভার সরকার। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গার্জিয়ান চলে এসেছেন। আসলে আমরা জানি সন্তান পরীক্ষা দিলে মায়েদেরও পরীক্ষা হয়, মানে মায়েরা আর বাড়িতে বসে থাকতে পারেনি। কিন্তু সব থেকে বড় কথা, 3 ঘন্টা 15 মিনিটের মাধ্যমিক পরীক্ষা, সেটা 2 ঘন্টা 45 মিনিটে হচ্ছে। সন্তানকে পরীক্ষা দিতে পাঠিয়েছেন অন্য একটা স্কুলে, একেবারে যেমনটা মাধ্যমিক হয় অন্য স্কুলে গিয়ে দেয়, যে স্কুলে সে বড় হয়নি। জীবনের প্রথম বড় পরীক্ষার একটা ভয় ভীতি থাকে, পাশাপাশি আশঙ্কা থাকে যে কি ধরনের প্রশ্ন আসে। যদিও স্কুলে টেস্ট হয়েছে, হয়তো সেখানে রেজাল্ট হয়েছে, পাশাপাশি উক্তি পাওনা যেটা ডাউট ক্লিয়ারিং এর একটা ক্লাস করানো হয়। এই সন্তানকে কি আরো মাধ্যমিকে যাতে আরো ভালোভাবে প্রিপারেশন নিতে পারে তার জন্যই পাঠিয়েছেন? 100 বার। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, স্কুল পরিবেশে ওরা সদ্য টেস্টটা দিয়ে আসলো, কিন্তু একটা স্কুল পরিবেশে একটা নিজস্ব চেনা জানা জায়গা, কিন্তু মক টেস্ট যেটা এখানে হচ্ছে স্কুলে এবিটি এর উদ্যোগে, সাধুবাদ জানাই তাদের। এই জায়গাটা একদম নতুন জায়গা,
বিভিন্ন ধরনের স্কুলের ছেলেমেয়েরা আসছে, সময়টাও কম, আমাকে ওই কম সময়ের মধ্যে আমাকে ওই নাম্বারটা টার্গেট করতে হবে। এই যে তাদের এই লক্ষ্যটা, যে স্পিডটা একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার আগে, এই স্পিডটা আশা করি তাদেরকে অনেকটা উৎসাহ যোগাবে এবং তারা ভয় ভীতিটা তাদের অনেকটাই কাটবে। এই জন্যই আমার এই মক টেস্টে আজকে ছেলেকে নিয়ে আসা। পাশাপাশি মক টেস্টের ব্যবস্থা কিন্তু অনেক প্রাইভেট কোম্পানির তরফ থেকে বা কোচিং সেন্টার থেকেও তরফ থেকে টাকা পয়সার বিনিময় করা হয়, কিন্তু এখানে যারা করেছেন তারা সকলে এবিটি এর সদস্য এবং বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা সম্পূর্ণ নিখরচায় এই যে মক টেস্টের আয়োজন, এটা কি অত্যন্ত প্রয়োজনীয় ছিল? কি বলবো? হ্যাঁ, অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যেহেতু ম্যাক্সিমামই আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এবং বলি এই ইনাদের আমি ইয়েটা দেখলাম, গতকাল আমি এসেছি প্রথম, একদম মাধ্যমিক যেভাবে পরিচালনা করা হয় সেইভাবে মেনটেন করা হচ্ছে। এবং দেখলাম তার সাথে ডাউট ক্লিয়ারও আমার আছে, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তারা ওই তাদের পেপারস অফ চেকটা করাবে। যাই হোক, এটা সত্যি একটা ভালো প্ল্যাটফর্ম মক টেস্টে। বিশেষ করে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে আমাদের নেক্সট প্রজন্মগুলো অনেক অনেক উপকার পাবে। একটা বড় প্ল্যাটফর্মে যাওয়ার আগে ওই প্ল্যাটফর্মটা কিরম হয় আমি যদি লোয়ারে দেখতে পাই, তাহলে আমি সেখানে গিয়ে গুছিয়ে আমার সব কিছু করতে পারবো। একটা 7 সাইড জায়গা যে প্লেয়ারটা খেলে, সে যখন 11 সাইডে খেলতে যাবে অসুবিধায় পড়ে, তার আগে যদি সে 11 সাইডের মাঠটা দেখে নেয় না, তাহলে অনেকটাই সুবিধা হয়। আপনার নাম? আমার নাম কেএন সিং। আপনার সন্তান কোন স্কুলে পড়ছে? আমার ছেলে দমদম কিশোর ভারতী। আমি দমদম কিশোর ভারতী থেকে ছেলেকে নিয়ে এসেছি। আমি খুঁজেছিলাম মক টেস্টের জন্য অনেক জায়গা, কিন্তু দেখলাম এখানে হচ্ছে। আমি ছেলেকে ওই সব ব্যবস্থা করছে প্রত্যেকে জেনে শুনে, আমি জানি না। তা বললাম, বাবা কত কি ফিস দিতে হয়? তাহলে বল বাবা উইদাউট ফিজ। আমি অবাক হয়ে গেলাম, উইদাউট ফিজে এত বড় একটা পরিকল্পনা করা, প্রশ্নপত্র ছাপানো, খাতা, টিচাররা তাদের যে স্বেচ্ছায় পরিশ্রম দেবেন। তারপরে শুনলাম আমার শেষ দিনে এদের আবার লাঞ্চের ব্যবস্থা যে স্টুডেন্টের, সত্যি অভূতপূর্ব আয়োজন। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এবিটি এর যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমাদের উত্তর দমদম আঞ্চলিক কমিটি। আমি প্রত্যেক সদস্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আর এই উদ্যোগটাকে ধরে রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আরেকজন অভিভাবিকার সাথে কথা বলতে চাইবো। একটা প্রচলিত ধারণা বলবো না, একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। আমরা যখন স্কুলে পড়তাম, টিচারদের কাছে যে মুহূর্তে যেতাম সে মুহূর্তে গিয়ে সে সমস্ত কোশ্চেনের ডাউট ক্লিয়ার করে দিতেন, টিফিন টাইমে হোক কিংবা ছুটির সময় হোক। কিন্তু এখন একটা ধারণা হয়েছে যে টিচারের কোচিং সেন্টারে পড়া হবে, সে তার বাইরে অন্য কাউকে সেই প্রশ্নপত্র দেওয়া যাবে না বা অন্য কোনো সময় ডাউট ক্লিয়ার করবে না, এরকম একটা কি সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন আপনারা? আমরা স্কুল টিচারদের বিশেষ করে আমি তো পড়াইনি স্কুল টিচারদের, সেই আইডিয়াটা আমাদের নেই। এই যে অন্যান্য স্কুলের টিচাররা সবাই এখানে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা এখানটায় এই পরীক্ষার ব্যবস্থা করেছেন, সেখানে একেবারে বিভিন্ন স্কুল থেকে অন্যান্য স্কুল থেকে পরীক্ষা দিতে আসছে সম্পূর্ণ নিখরচায় এবং ডাউট ক্লিয়ার করা হচ্ছে। এইটা কি একটা অভিনব উদ্যোগ বলে মনে করেন? এবং এবছর অনেক স্টুডেন্টকে নেওয়া যায়নি, শেষের দিকে যারা দিতে পারেনি তারা অনেকটাই মিস করলো। আপনারা কি চান যে ভবিষ্যৎ পরের বছর যারা দেবে তারা আরো বড় আকারে এটা আয়োজন করে তাদের আরো বড় করে যারা দিতে পারলো না তাদের জন্য তার কিছু করার নেই। যারা পরের বছর যেন এরকম না হয়, যে সবাই যেন দিতে পারে, এটা খুব ভালো একটা উদ্যোগ। আর আমরা আমি এই লোকালেই থাকি, তো আমি এই পোস্টটা যখন দেখি, আমি স্কুল পাড়া বিদ্যাপীঠ স্কুলের ওখান থেকেই এই পোস্টটা দেখেছিলাম। তো আমার বান্ধবীরা এরা বারাসাত, কেউ মধ্যমগ্রাম ওদিকে থাকে, তো আমি কন্ট্যাক্ট করি। তো এখানকার স্যাররা খুবই সহযোগিতা করেছেন, কাউকে আর কি ফেরাননি, সবাইকেই এখানে অ্যাডমিশনের জন্য পারমিশন দিয়েছেন। তো এটার জন্য আমরা অনেকটাই কৃতজ্ঞ প্রত্যেকে। আমাদের ছেলেমেয়েরা আবার সুযোগ পাবে, স্কুলের ওপর তো ভরসা রয়েছে, যারা যে স্কুলে পড়ছে উপরি পাওনা হলো এখানে মক টেস্ট দেওয়া। কারণ আমরা যে কি ভালো একটা উদ্যোগ, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। সারা বছর সারা জীবন যেন এটা হয় এবং অন্যান্য বাচ্চারাও যেন এটা দ্বারা চান্স পায়। আমাদের বেঙ্গলের শিক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় হবে বলে ভবিষ্যৎ একদম আরো সুদৃঢ় হবে, আরো ভালো হবে, আরো উচিত সেটা। আপনার নাম? শম্পা ভট্টাচার্য। মৌপিয়া ঘোষ। ধন্যবাদ। সকল গার্জিয়ানকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন গার্জিয়ানরাও অভিভূত এবং সম্পূর্ণ নিখরচায় সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা একেবারে মক টেস্ট নেওয়া হচ্ছে এবং লাস্টের দিন, শেষের দিন
সেদিন দুটো একসাথে পরীক্ষা হবে, সেদিনও কিন্তু লাঞ্চেরও ব্যবস্থা করছে। পাশাপাশি ডাউট ক্লিয়ারিং এর ক্লাসও কিন্তু থাকছে, অর্থাৎ তাদের যেখানে খামতি, উত্তরে যেখানে খামতি রয়েছে সেটা কিভাবে লিখলে মাধ্যমিক পরীক্ষায় গিয়ে খুব ভালো নম্বর পাওয়া যাবে, সেই ব্যবস্থাটাও কিন্তু নিখিল বঙ্গ শিক্ষক সমিতির তরফ থেকে করা হয়েছে। 7 নিউজের পক্ষ থেকে অবশ্যই শিক্ষক শিক্ষিকাদের আমরাও ধন্যবাদ জানাই এবং প্রশংসনীয় এই উদ্যোগ। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আমাদের এই খবর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেটাও ফলো করতে ভুলবেন না। বেলঘরিয়া থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।